السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال رسول الله صلى الله عليه وسلم: ومن لم يزكي فلا صلاة له. وأيضا أخرى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد মানুষে বারবার গেটরে নক হইতে গেছে, বারে তালা মারিতে হবে। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে মাহে রমাদানুল মুবারকের দ্বিতীয় জুম্মাতে তার ঘরে আসার, বসার, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যাকাতের হুকুম ও মাসাইল সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো। আল্লাহ যেন কথাগুলি শুনে আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। ইসলাম নামক ঘরটি দাঁড়িয়ে আছে 5টি পিলারের উপর। একটি ঘর কেউ যদি নির্মাণ করতে চায়, কমপক্ষে 5টি পিলারের প্রয়োজন হয়। চারদিকে 4টা, মাঝখানে একটা। ঠিক আল্লাহ ইসলামের ফাউন্ডেশন দিয়েছেন 5টি পিলার দিয়ে। আর অন্য অন্য যা কিছু আছে ইবাদত, এগুলি হচ্ছে তার শাখা প্রশাখা। ঈমান প্রথম হচ্ছে ঈমান। ঈমানের ব্যাখ্যা হচ্ছে দুইটি, তাওহীদ আর রিসালাত। আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের সাক্ষী,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, তিনি যে আল্লাহর রাসূল এবং শেষ নবী এবং খাতামুন নবী, যার পরে কোনো নবী আসবেন না, এই কথার উপর ঈমান এবং বিশ্বাস। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত, তৃতীয় নম্বর হচ্ছে যাকাত, চতুর্থ নম্বর হচ্ছে হজ, পঞ্চম নম্বর হচ্ছে রোজা। ধার্মিকতা বোঝানোর জন্য আমাদের দেশে একটি প্রবাদ, ওদের নামাজ রোজা, যার নামাজ রোজা নাই সে কেমন লোক। আসলে আল্লাহ বলে তার উল্টা কথা। আল্লাহ বলে না নামাজ রোজা না, নামাজের সাথে বন্ধুত্ব করে দিয়েছে আল্লাহ পাক যাকাতকে। কাকে? যাকাতকে। কুরআনুল কারীমে 82 থেকে 84 স্থানে সালাত এবং যাকাতকে আল্লাহ বন্ধুত্বের বন্ধন বেঁধে দিয়েছেন। আর একা 63 বার যাকাতের কথা বলেছে। আল্লাহ তো একবার বললেই ফরজ হয়ে যায়, কিন্তু 63 বার বলেছেন। আর সালাতের সাথে যাকাতের বন্ধুত্ব আল্লাহ পাক 82 অথবা 84 স্থানে বলেছেন। যেই ব্যক্তি সালাত ঠিক মতে আদায় করে, আমাদের কিছু আল্লাহর বান্দারা আছেন যারা 5 ওয়াক্ত সালাতের পরও অতিরিক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, দোহা, অনেক নফল সালাত। সালাতকে যেভাবে গুরুত্ব দেয়, রুকু, সজিদা, কওমা, জলসা, কিন্তু সেইভাবে যাকাতকে আমরা মোটেও গুরুত্ব দান করি না। সত্যিকার বললেই কি আপনারা আল্লাহর ঘর মসজিদে আছেন, ঠিক কলম নিয়ে পরিপূর্ণ দোকানের বাৎসরিক যেভাবে আমরা হিসাব নিকাশ করি, এইভাবে যাকাতের হিসাব মনে হয় সমাজে 2-4 লক্ষ লোকের মধ্যেও 2-4 জন পাওয়া যাবে না। এমনি কিছু টাকা দিচ্ছে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি ইবাদত একটার সাথে একটা যুক্ত। আপনি একটা করবেন না, আরেকটা হবে না। 2 চাকা দিয়ে একটা হুন্ডা চলে, কেউ যদি চায় 1 চাকা দিয়ে চলুক, পারবেন? পারবেন না। 1 নম্বর, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করো এবং তোমার মাতা পিতার কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ আল্লাহর ইবাদতের সাথে মাতা পিতার ইহসান, অনুগ্রহ, খেদমত একসাথে বেঁধে ফেলেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহর ইবাদতের পরে মাতা পিতার সাথে সদ আচরণ, সদ্ব্যবহার, তাদের খেদমত করতে হবে।
দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আকামুস সালাতা ওয়া আতাজ যাকাত, এইভাবে শব্দ একটু এদিক সেদিক হয়ে সূরা স্থানে আছে। আল্লাহ বলে সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলে আমি আল্লাহর আনুগত্য করো, ইতাআত, এবং আমার রাসূলেরও ইতাআত করো। তাহলে আল্লাহর ইতাআতের সাথে রাসূলের ইতাআতকে আল্লাহ রেলের বগির মতো একটার সাথে আরেকটা গিট দিছে। আল্লাহর কৃতজ্ঞতার সাথে মাতা পিতার কৃতজ্ঞতাকেও আল্লাহ গিট দিয়ে দিয়েছেন, সালাতের সাথে যাকাতকেও গিট দিয়েছেন। কেউ যদি আল্লাহর ইতাআত করলো, আল্লাহর রাসূলের ইতাআত করলো না, সে কি ঈমান থাকবে? থাকবে না। কেউ সালাত পরিপূর্ণভাবে যথাযথভাবে আদায় করলো কিন্তু যাকাত দিল না পরিপূর্ণভাবে, ঠিক হিসাব করে, আল্লাহ রাসূল বলেন ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ومن لم يزكي فلا صلاة له। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান লাম ইউযাক্কি, যারা সঠিকভাবে যাকাত আদায় করে না, ফালা সালাতা লাহু, হাই 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 হাই, আল্লাহ রাসূল বলেন তার জীবনের সব সালাত আল্লাহ নষ্ট করে দিল। তা আপনি কি করলেন? এটা বড় মারাত্মক। যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি, পরিশুদ্ধি। যাকাত এটা তাজকিয়াতুন নফস থেকে, তাজকিয়াতুন নফস আত্মার পরিশুদ্ধি। মহিলাদের মাসিক রত যেই তাদের 3 দিন 5 দিন 7 দিন যেসব শরীর থেকে আল্লাহ পানিগুলি বের করে দেন তাদের শারীরিক অবস্থা সুস্থতা থাকার জন্য, বান্দার ঈমান পরিপূর্ণ সুস্থতা থাকার জন্য, ঈমানের ভিটামিন পরিপূর্ণ সব কিছু থাকার জন্য আল্লাহ যাকাত দিয়েছেন। যাকাত শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধি। ওয়াসায়ুজান্নাবুহাল আত্তাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আল্লাহ বলে যারা যাকাত আদায় করে তারা পক্ষান্তরে যাকাত আদায়ের মাধ্যমে তাদের হৃদয়কে পরিশুদ্ধি করে। আল্লাহু আকবার। কেননা হুব্বে দৌলত, দৌলতের মায়ামোহ, দৌলতের লোভ খুব কম মানুষের নেই, অধিকাংশ মানুষের আছে। হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আল্লাহ বলে যতই দিন আরো চায়, আরো চায়, আরো চায়। এবং এই ব্যক্তির শেষ আশা, আল্লাহ বলে একটা না, সারা পৃথিবীর সম্পদ যদি এক ব্যক্তিকেও দিয়ে দিই তারপরেও তার ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। তাকে যখন কবরে শায়িত করা হবে, কবরের উপরে যখন মাটি দিয়ে তার কবরকে লিপনি করে দিবে, আল্লাহ বলে তখনই তার ইচ্ছাটা পূর্ণ হবে। এই ছাড়া কোন বান্দাকে সম্পদের দিক দিয়ে ইচ্ছে পূর্ণ করতে আমি আল্লাহ পারিনি। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলে আমি তো বান্দা বানিয়েছি, আমি জানি
আমার খুব অল্প বান্দা আছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে। এমনিও কোনো মানুষকে যদি বলে হ্যাঁ আমি আল্লাহর উপর শুকর, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আল্লাহ তো কলবের অবস্থা জানে, আল্লাহ তো হৃদয়ের অবস্থা জানে। রব্বুকুম আ'লামু বিমা ফী নুফুসিকুম, আল্লাহ বলে তোমাদের হৃদয়ের মধ্যে যা পতিত আছে, যা লুকায়িত আছে। রব্বুকুম আ'লামু, তোমাদের আল্লাহ আমি বেশি বেশি ভালো জানি। বিমা ফী নুফুসিকুম, তোমাদের নফসের মধ্যে যা কিছু লুকায়িত আছে। ইন তাকুনু সালিহিন, আল্লাহ বলে যদি তোমরা সত্যি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি, মানুষকে তোমরা প্রকাশ করো, ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা, আল্লাহ সব জানে। যাকাত দিলে নফস পরিষ্কার হয় আর আপনার ধন সম্পদও পরিষ্কার হবে। কাপড় পরিষ্কারের জন্য সাবান এগুলোর প্রয়োজন। লোহাতে মরিচা লাগলে পরিষ্কার করার জন্য সিরিজ কাগজের প্রয়োজন। কলব যদি আক্রান্ত হয়, চর্মরোগ হয়ে যায়, দাগ হয়ে যায়, টিউমার হয়ে যায়, সেটা পরিষ্কারের জন্য তাসকিয়াতুন নফস। তাসকিয়াতুন নফস তিনটি। এক নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তারপরে এই ধন সম্পদের মহব্বত মায়া যে আপনি অন্তর থেকে ফেলতে পারেন না, এই ধন সম্পদ আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী যেখানেই যা দিতে হয় সেখানে তা দেওয়া। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আল্লাহ বলে নবী আপনি তাদের কাছ থেকে যাকাতের সম্পদ কালেকশন করুন। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, এখানে সাদাকা মানে যাকাত। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, অনেকেই আবার বুঝে না হযরত সদকা মানে যাকাত কেমনে হবে। আমরা ফল বলি, ফ্রুটস, আবার ফ্রুটসের মধ্যে ফ্রুটস একটা গ্রুপের নাম। আম বিশেষ একটা বস্তুর নাম, অ্যাপেল আরেকটা ফ্রুটসের নাম, আঙ্গুর আরেকটা ফ্রুটসের নাম। কোরআনুল কারীমে যাকাতকে আল্লাহ শুধু যাকাত বলে নাই, অধিকাংশ জায়গায় তার বেসিক, তার জেনেটিক নাম বলেছেন, সেটা হচ্ছে সাদাকা। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আল্লাহ বলে নবী আপনি আমার বান্দাদের কাছ থেকে যাকাত কালেকশন করুন, যাকাত কালেকশন করে তাদের হৃদয়কে আপনি পরিষ্কার করুন। আল্লাহ 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 আল্লাহ। সেই জন্য অনেক বলি বুজুর্গ, আরে ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহি আলাইহি একজন বড়, দেখেন না আজকে একটা কত বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। উনি আল্লাহর কাছেই রাত্রে কাঁদতেন, মালে দৌলত কি হাওয়াস দিল সে নিকাল। আল্লাহ 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 আল্লাহ, আমার হৃদয় থেকে ধন সম্পদের ভালোবাসা তুমি বের করে দাও। दौलत से हम क्या करेंगी, वतन से हम करेंगी क्या, मदरसा है वतन अपना। সম্পদ দিয়ে দৌলত দিয়ে আমি কি করব? আমার সম্পদ আমার দৌলত মাদ্রাসা। মরেঙ্গে हम किताबों पर ওয়ারখুগা কখন আপনা। আল্লাহ আমার মৃত্যুটা কিতাবের উপর করো, আমি যখন কিতাব মোতালা কিতাব অধ্যয়ন করি সেই অবস্থায় আমার জানটা তুমি
ফেরেশতার মাধ্যমে নিয়ে যাও। ওয়ারক হোগা কফন আপনা, কিতাবের পাতা যেন আমার কফন হয়, কফিন হয়, কফিনের কাপড় হয়। আল্লাহ 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 আল্লাহ। তাহলে যাকাত যিনি দিবেন তার হৃদয় পরিষ্কার হবে এবং তার বাকি ধন সম্পদ কি হবে, পরিষ্কার হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা আলাইহিস সালাম 3 দিন নবজাত শিশু দোলনা থেকে তার মাকে যখন হত্যার জন্য ব্যভিচারিণী বলে সবাই চতুর্পাশে গিরি ধরল মারার জন্য, তখন তিনি ইশারা করলেন ফাআশারাত ইলাইহি, আমি কথা বলবো না, বাচ্চাকে তোমরা জিজ্ঞেস করো। ইন্নী আব্দুল্লাহ, জবাব দিচ্ছেন আমি আল্লাহর বান্দা। ওমা, আমি নবী কথা বলতেছে না, কারণ আল্লাহ যখন বাচ্চারা আমাকে বানিয়েছেন আল্লাহ জানে তোমরা কিছুদিন পর আমার মাকে আল্লাহর বিবি বানিয়ে দিবে, আমাকে আল্লাহর ছেলে বানিয়ে দিবে। সেজন্য বলতেছি ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আমার জন্য কিতাব নির্ধারণ করেছেন, আল্লাহ আমাকে নবুয়তের লিস্টিতে নবী হিসেবে আল্লাহ নাম লিপিবদ্ধ করেছেন। আমি নবী এখনো হই নাই, কিতাবও আল্লাহ দেন নাই, কিন্তু আমার নামে একটা কিতাব কি বরাদ্দ হয়েছে। এর পরে পরে তিনি কি জন্য আসছে, ওয়াবাররাম বিওয়ালিদাইহি, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমার মার খেদমত করার জন্য। আল্লাহ 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 আল্লাহ, অনেক বড় কথা। মায়ের খেদমতের জন্য আল্লাহ নবীকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছেন। আর কি ওয়াওসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন জীবিত থাকব দুনিয়াতে ততদিন মানুষকে যেন সালাতের আহ্বান জানাই, সালাত কায়েমের চেষ্টা এবং যাকাত আদায়ের জন্য মানুষকে আমি বলি যাব। আল্লাহ এই দায়িত্বগুলি আমাকে দিয়েছেন। তাহলে দেখা যায় শুধু যাকাত আমরা দিচ্ছি না, পূর্বের শরীয়তেও কি ছিল, যাকাত ছিল। وفي أموالهم حق للسائل والمحروم, আল্লাহ বলে বান্দা যাকাত তোর সম্পদ থেকে দিবি না। আল্লাহ বলে ধনীদের ধন সম্পদে গরিব অসহায় মিসকিন ফকির তাদের অধিকার আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আমার সম্পদে আল্লাহ গরিবের অধিকার, এতিমের অধিকার, মিসকিনের অধিকার, যারা দুর্বল অসহায় তাদের অধিকার আল্লাহ আমার সম্পদে রেখে দিয়েছেন। আল্লাহ বলে আমার দেওয়া অধিকার তুই পালন কর, যদি পালন না করিস তাহলে তুই কাফের। মারবা কেমন কাফের? ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইয়াতুনাজ যাকাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুশরিকরা হচ্ছে সবচেয়ে ধ্বংসের গভীর নির্মতলে পতিত হবে। আমি তাদেরকে এমন লাঞ্ছনা, এমন বেইজ্জত, এমন কষ্ট, এমন আযাব দেব যারা যাকাত দিতে অস্বীকার করে। আল্লাহু আকবার। যারা যাকাত দেয় না আল্লাহ তাদেরকে কি বলেছেন? মুশরিক। মুশরিক মানে কি? শিরিক। শিরিক মানে কি? অংশীদারিত্ব। অংশীদারিত্ব মানে কি? পার্টনারশিপ।
পার্টনারশিপ মানে কি? অর্ধেক আপনার অর্ধেক আমার। আল্লাহ বলে আমি তোর সম্পদে অর্ধেক যা দিতে হবে 1/2 গরিবের জন্য, মিসকিনের জন্য, এতিমের জন্য বরাদ্দ করেছি। এটা আমি আল্লাহ অধিকার, আমার অধিকার ফকির মিসকিনের জন্য আমার দেওয়া সম্পদে তোকে দায়িত্ব দিয়েছি। আর যখন আমার দেওয়া অধিকার তুই পালন করবি না, তখন তো আমার সাথে শিরিক করলি। আল্লাহু আকবার। কথাটি বুঝে আসছে আপনাদের? বলেন। وَوَيْلٌ لِّلْمُشْرِكِينَ الَّذِينَ لَا يَأْتُونَ الزَّكَاةَ যারা যাকাত দেয় না, আল্লাহ বলে তারা মুশরিক। যে আয়াত আমি প্রথম পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون يا أيها الذين آمنوا الله বলো হে ঈমানদাররা যারা আমাকে বিশ্বাস করেছো, যারা ঈমান এনেছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাকে যা সম্পদ দান করেছি সেই সম্পদ থেকে তুমি আমার রাস্তায় দান, সাদাকা, যাকাত দাও। আল্লাহ এই কথা কেন বললো? আল্লাহ বলে তোর বাপের সম্পদ থেকে দিবি না, তোর দাদার সম্পদ থেকে দিবি না, আমি আল্লাহ দিয়েছি সম্পদ, আমার সম্পদ থেকে দিবি। সম্পদের মালিক কে? এই আমানত চন্দ্র রোজা নজদমাস, এই আমানত চন্দ্র রোজা নজদমাস দর হাকিকত ফায়দে হর শাই খুদাস। আল্লাহ বলে তুই সম্পদের পাহারাদার, তুই সম্পদের দারোয়ান। তোরে আমি 80 বছর 100 বছরের জন্য দারোয়ান রাখছি, সম্পদ আছে, তুই চলে গেলি। আল্লাহ 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 আল্লাহ। সম্পদের দুই অবস্থা, হয়তো আপনাকে তালাক দিবে অথবা আপনি তাকে তালাক দিবেন। ই তোমারি মাল দৌলত, ই তোমারি মাল দৌলত, ये तेरी शाही महल, या तो उससे छोड़ेगा तू या तो तुझको छोड़ दे। এই ধন সম্পদ, এই বিশাল রাজকীয় বাড়ি তাজমহল তুমি দাবি করছো তোমার, হতে ঠিক। ইয়া তো উসসে ছোড়েগা তো ইয়া তো তুঝকো ছোড় দে, দুইটা থেকে একটা হবে। হয়তো তুই এই বাড়িকে ছেড়ে দিবি অথবা বাড়ি তোকে ছেড়ে দিবে। কেমনে? বাড়ি আছে, আমি কবরে চলে গেলাম আর আমি জীবিত আছি, বাস মামলা মোকদ্দমা দুদক সন্ত্রাসী গিয়ে এমন মুসিবতে পড়ে গেছেন, যার কারণে সামনে যে আরাম আয়েশের জন্য করেছেন বাড়ি, সেটা বিক্রি করে দিয়েছেন। সম্পদের এই দুই কারণ। সেই জন্য মাল আর আয়েশে ওমর আছে। আমরা যে প্রথম মাদ্রাসায় পড়ছি একটা ছেহের সবক কিতাব পড়ায়, হয়তো সম্পদ কি জন্য? 1 নম্বর নিজের আরাম আয়েশের জন্য, 2 নম্বর আল্লাহ রাস্তায় দান সাদকা করার জন্য, বাস, আর কোনো কারণ নেই। ওই ব্যক্তি বহির, ওই ব্যক্তি নিজেই নিজের দুশমন। যার সম্পদ সে নিজেই খায় না, যার সম্পদ সে নিজেই ব্যবহার করে না। আরে মিয়া, আল্লাহ রসুল কত স্মার্ট ছিলেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত রসুলের মতো স্মার্ট, স্ট্যান্ডার্ড, সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন বলেন তো। মিসওয়াক দৈনন্দিন কবার সুন্নত, আল্লাহ রসুল ডেইলি 6 বার মিসওয়াক করতেন, 5 বার সুন্নত নয়।
আল্লাহ রাসূল বলেন, লাউলা আন আশুক্কা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক, আমার উম্মতের উপর কষ্ট হবে এই জন্য আমি হুকুম দিচ্ছি না, নতুবা প্রত্যেক সালাতের আগে আমি সালাত যেরকম ফরজ মিসওয়াকও ফরজ করে দিতাম। আল্লাহ রাসূল 5 বার মিসওয়াক করতেন। এক ঘুমানোর সময় একবার মিসওয়াক করতেন। আল্লাহ রাসূলের ঘুম থেকে উঠেই প্রথম কাজ আরেকবার মিসওয়াক করতেন। খবর হলো 7 বার। কেন? মুখে যেন দুর্গন্ধ বের না হয়, মানুষের সাথে যেন কথাবার্তা বলতে গিয়ে আর একটা ইজাই মুসলিম, আমার মুখ যদি মিসওয়াক না করি, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, এমন ভাবে দুর্গন্ধ বের হয় অনেকেই বুঝতে পারে না, কিন্তু মোলাকাত করলে, তার সাথে মুআনাকা করলে সওয়াবের বিরুদ্ধে তার মুখটাই অপর মুসলিম কষ্ট পায়। আল্লাহ রাসূল একটি জুব্বা 2 দিন পরেন নাই, জুব্বা না, আল্লাহ রাসূল তো জুব্বা পরেছেন এরকম হাদিসে নেই, চাদর পরিষ্কার দিয়ে ফেলতেন। আর দোয়া তো দরকার নেই, আল্লাহ রাসূলের শরীর থেকে যেগুলি গাম বের হতো, এই গামগুলি মস্কে আম্বরের চেয়েও অনেক খুশবুদার। আল্লাহ রাসূল যখন কোন রাস্তা দিয়ে হাঁটতেন, একদিন 7 দিন পর্যন্ত অনবরত ওই রাস্তা দিয়ে সুগন্ধ বের হতো, মানুষ বুঝতে পারত এই রাস্তা দিয়ে নবী চলাচল করেছে। ডক্টর ইকবাল বলেছেন, পসিনে তেরা হে মুশকে আম্বর, पसीना तेरा है मुश्क अंबर, गुलाब क्या है खफा तू क्या है, जो तू भी ऐसा के जो भी बरना, करी है दिल से उजा हुआ है, पसीना तेरा के कैसे खुशबू। অনেক সুন্দর কথা। আল্লাহ রাসূল আরবের মধ্যে একটা রীতি ছিল, বড় বড় লোকদের বিয়ে শাদীতে তারা বেশি আতর ব্যবহার করত, চতুর্দিকে আতর, আতরকে আতর এখনো আছে, ধূপ, বিভিন্ন খুশবুদার। আমাদের দেশে বিয়েতে গজব ছড়িয়েছে, চারিদিকে ফুল 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 ফুল, ফুলের শ্বাস করা হারাম। এই ফুল দিয়ে যত কিছু হয় অধিকাংশ নাজায়েজ জিনিস। কাকে আমন্ত্রণ জানালেন, এখানে উদ্দেশ্য আছে, বলেন তো আছে না নেই? আছে। ভালোবাসাতে কাউকে দিলেন, এখানে আরো মারাত্মক উদ্দেশ্য আছে। ডক্টর ইকবাল বলেন, यही है शान खुददारी, चमन से तोड़ कर तुझको कोई दस्तार में रख ले, कोई जीबे गले कर ले। इकबालेर कविता कठिन बुझते होबे। यही है शान खुददारी, चमन से तोड़ कर तुझको कोई दस्तार में रख ले, कोई जीबे गले कर ले। एक फुलेर बागानेर पाशे दाঁড়িয়ে দেখলেন, কত ফুল, এত মানুষ তোরে নিয়ে যায়, তুই কি জানোস তোরে কেউ মহব্বত করে না, আল্লাহর কসম করে বলছি, তোরে দিয়ে তার ব্যক্তিত্বকে ফুটায়, তোকে ভালোবেসে তোকে সম্মান করে না, তোকে দিয়ে তার ব্যক্তিত্ব এবং তার পরিচয় প্রকাশ করে। কেউ হার বানিয়ে গলায় দেয়, গলায় লটকায়, আর কেউ বিয়ে শাদীর সময় মাথায় পাকড়ি দিতে। তুই কি মনে করস তোর ভালোবাসা হতো? নয়। যাক যাক, এটা অন্য বিষয় না, কথাটা শেষ করি। যেসব গরিব
সাহাবী আতর কিনতে পারত না। আমাদের দেশে আতর এক কথায় শেষ, কুমিল্লার রসমলাইয়ের মতো। সৌদি আরবের মধ্যে আপনি যদি যান তাহলে মক্কা টাওয়ার, জমজম টাওয়ার এবং বিভিন্ন ব্র্যান্ডের দোকানের এই ছোট্ট একটা শিশিরই আতর 10,000 রিয়াল পর্যন্ত আছে। এগুলি সৌদিরা ব্যবহার করে। কয় হাজার রিয়াল? 10,000 রিয়াল। আমি আশ্চর্য হয়ে গেছি, এই থেকে 15 বছর আগে রিয়াজউদ্দিন বাজারে সবচেয়ে একটা নামি দামি গরিব দোকান, তারে বললাম তার দোকানে তখন 3,000 টাকার উপরে গড়ি নেই। আমি ওকে বললাম আমার গড়িটা কত হতে পারে? একটা গড়ি আমার হাতে ছিল। আমার তখন আমি যে গড়িটা পড়ছি তখন সেই গড়িটার দাম 7 লক্ষ টাকা, লম্বরগিনি। এটা একটা ব্র্যান্ড কোম্পানি, তার গাড়িও আছে অনেক দাম। এই গড়িটি আসলে এইটা আজকে সে বলতেছে পরের 15 দিন 1 মাস পর্যন্ত মানুষের কাছে আমার বদনামি করছে, ইমাম সাহেব মানুষ। সেই বলে এত টাকার গড়ি আছে। তুমি তো জানো না একটা রোলেক্স গড়ি 50 লক্ষ টাকা আছে, আছে না? এখন কিন্তু সবাই জানে। যদিও আরমানি একটা চশমা এরকম 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা। কারণ আল্লাহ যখন সম্পদ দিবে দামি জিনিস ব্যবহার করতে হবে। ইমাম বুখারী বলেছেন আল্লাহ যখন সম্পদ দিবে তুমি দামি জিনিস ব্যবহার করবে। প্রথম 2টা, একটা হচ্ছে কমেট আর একটা হচ্ছে শো, জোতা। জোতা যত দামি পান, 50,000 টাকার ক্যাট, 1 লক্ষ টাকার, এগুলি পরবেন। কারণ আল্লাহ চায় আমার বান্দা কি ধন সম্পদ দুনিয়াতে পায়ের নিচে দিছে, ইমাম বুখারী বলেছেন। আর কমেট টয়লেট সারার জন্য। আমি যেটা করি এটাও আল্লাহর রহমতে 1 লক্ষ টাকার উপরে। কেন? আমি দুনিয়াকে এটা বললাম না, একটা খারাপ জিনিসের নিচে দিলাম, এটা দুনিয়ার তালাক। আপনি একদিকে নফল করবেন, আরেকদিকে আল্লাহর কাছে জিকির আজকার করবেন, আরেকদিকে ধন সম্পদ লক্ষ কোটি কোটি টাকা জমা করে রাখবেন, আল্লাহর রাস্তায় দিবেন না। এগুলো বকদার্মিকতা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কোরআনুল কারীমের যত দোয়া আছে সমস্ত দোয়া যদি এক জায়গায় রাখা হয়, সব দোয়াগুলি থেকে এক পাল্লায় দিলে আরেকটা দোয়া আছে সেটা এক পাল্লায় দিলে আল্লাহ পাক দুনিয়ার যত দোয়ার হাদিস আছে, দুনিয়ার যত দোয়ার কি আছে আয়াত আছে, সবগুলি একসাথে আছে। সেই দোয়াটা হচ্ছে কি? রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, রব্বানা, হে আমার রব, আতিনা, তুমি আমাকে দান করো, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা, সুন্দর। কি সুন্দর? আমার বাড়ি সুন্দর, আমার ব্যবসা সুন্দর। ব্যবসা সুন্দর মানে কি? ছিঁড়ে মিড়ে জিনিসের জিনিস বিক্রি করা না। ব্যবসা সুন্দর মানে হালাল ব্যবসা। ব্যবসা সুন্দর মানে ব্যবসায় মিথ্যা আশ্রয় না নেওয়া। বাড়ি সুন্দর মানে আমার ছেলে মেয়ে নামাজ পড়া। বাড়ি সুন্দর মানে আমার বাড়িতে মেহমানদারি থাকা। বাড়ি সুন্দর মানে আমার বাড়িতে জিকির আজকার থাকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলে বান্দারে আমার আপনি প্রথম দুনিয়ার সৌন্দর্য তুমি চাও। যার দুনিয়া সুন্দর তার আখিরাত সুন্দর, যার দুনিয়া সুন্দর হবে না আখিরাত সুন্দর হবে না। আল্লাহু আকবার। কথাটা আপনারা বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ যখন বান্দাকে দেয় সেইভাবে বান্দার চলাটাও আল্লাহ চায়।
হযরত আবু হুরায়রা বড় সাহাবী ছিলেন, গরিব সাহাবী। বলুন তো, গরিব সাহাবী। মাঝে মাঝে রাস্তায় ক্ষুধার তাড়নায় পড়ে যেতেন। সাহাবায়ে কেরামরা মনে করতেন আবু হুরায়রা গরিব লোক না, মিরকি রোগী। তখন সবাই তাকে ছিবেজিবি করত, পা দিয়ে টিপত। নয়, আমার উপর নির্যাতন করো না, আমি গত রাত খাইতে পারিনি, ক্ষুধার তাড়নায় পড়ে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু হুরায়রাকে হযরত ওমর মিশরের গভর্নর করেছেন। কোথায়? মিশরের। একদিন তিনি মিশর থেকে রাষ্ট্রীয় কাজে মদিনায় আসতেছেন, হেডকোয়ার্টারে। তখন তার গোড়ার উপর আসার সময়, আমরা গরম লাগলে বর্তমান তো টিস্যুর ব্যবহার এমন হয়ে গেছে, বাস একটু গামাসলেও টিস্যু, সব জায়গায় টিস্যু। তখনকার রেশমি ইয়মনি কাপড়, ইমাম বুখারী বলেন তখন এক বিয়ত এই রেশমি কাপড় তার মূল্য দিয়ে 13 কেজি খেজুর পাওয়া যায়। কয় কেজি? 12 কেজি মদিনার। হযরত আবু হুরায়রা এরকম দামি কাপড় কিনতেন, দামি কাপড় কিনে কিনে ছোট্ট করে রাখতেন। তা আসার সময় নাকের মধ্যে অপরিষ্কার থাকলে এগুলো দিয়ে ব্যবহার করতেন। যখন তিনি গভর্নর হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হাসতেছেন। আবু হুরায়রা, যখন তুমি গরিব ছিলা, ক্ষুধার তাড়নায় রাস্তায় পড়ে গিয়ে শুয়ে থাকতা, আর মানুষরা তুমি মিগি রুগী বলে তোমাকে কি করত? চাপ দিত তোমার উপর উঠে। আর আল্লাহ তোমাকে আজকে গভর্নরের মতো এত বড় একটা মর্যাদাবান পদ দিয়েছেন। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তুমি রেশমি কাপড় দিয়ে তোমার নাকের পরিষ্কার করছো। হদে আমি দেখতেছি তুমি যখন নাকে রেশমি কাপড় দিয়ে এইভাবে করতেছো, তোমার পাশে দুজন ফেরেশতা হাসতেছে। আল্লাহু আকবার। আর আমি সম্পদ দিয়ে কি করবেন? সম্পদ দিয়ে কি করবেন? সম্পদ কবরে যাবে? বলেন না। ইয়াতবাউল মাইয়াত সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। এই হাদিসটি ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি এনেছেন। মানুষ যখন মারা যায়, মৃত্যু ব্যক্তিকে যখন আমরা কফিন পড়াইয়ে লাশ কাঁধের উপর নিই, আল্লাহ রাসূল বলেন মৃত্যু ব্যক্তির পিছনে পিছনে 3টি জিনিস অনুসরণ করে। ইয়াতবাউল মাইয়াত সালাসাতুন, মাইয়াতের পিছনে 3টি জিনিস যায়। আহলুহু, তার পরিবার পরিজন, ওয়া মালুহু, ধন সম্পদ, ওয়া আমালুহু, এবং আমল। আল্লাহ আল্লাহ আল্লাহ। ধন সম্পদ কি এখন বুঝতে পারবেন। এক একটা খাট স্টিলের 40,000 50,000 বালুগুলি আছে না নাই? আছে। এবং খবর খননের যন্ত্রপাতি আমাদের এখানে এরা কষ্ট করে খবর খনন করে। সৌদি আরবে আমি দেখছি 1 মিনিট 1.5 মিনিটে 4-5টা খবর খনন করে ফেলতে পারে। এদের কিছু চাইনিজ কিছু এরকম মেশিন আছে, বাস লাগাই দিয়েছে, আগে গিয়েই বাস একটা চিহ্ন দিয়েছে, কাট 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 মাটিটা একসাথেই তুলে ফেলছে। অত্যাধুনিক যন্ত্র। এরা যখন কোনো জায়গায় রাষ্ট্রপতি যায় অথবা আমিরি যায়, আপনি দেখবেন যে 1 ঘন্টা না 2 ঘন্টার মধ্যে একটা শহর করে ফেলতে পারে। হাজার হাজার খেজুর গাছ রোপণ করে। আমি দেখছি বড় বড় লরিতে খেজুর গাছ যেখানে আছে, এই খেজুর গাছগুলিকে খুঁড়ে নিচের মাটি সহ বড় ক্রেনে এবং লরিতে করে নিয়ে যায়, এবং সারা রাস্তাতে উভয় পাশে খেজুর গাছ শত শত রোপণ করে দেয়। আবার আমির যখন চলে যায় তারপর দিন হয়তো থাকে অথবা উঠে নিয়ে যায়। ইয়াতবাউল মাইয়াত সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহ রাসূল বলেন পরিবার পরিজন, ধন সম্পদ,
খবর খননের যন্ত্রপাতি, হাত এবং আমল। ফয়ারজিউ ইসনান, দুইটি জিনিস যেখান থেকে যায় সেখান থেকে ফিরে আসতেছে। আল্লাহ রাসূল বলেন, কবর দেওয়ার পরে ছেলে সন্তান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই চলে আসবে এবং খবর খননের যন্ত্রপাতি, জানাজার খাট, এগুলিও চলে আসবে। আমল বলে আমি যাব না। আমল কি বলে? আমি যাব না, আমি ভিতরেই যাব। তাহলে আপনার আপনকে আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি, রমাদানুল মুবারকের রোজা, কোরআন তেলাওয়াত, কিয়ামুল লাইলের তারাবি সালাতের কোরআন তেলাওয়াত বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য কবরের মধ্যে এবং আল্লাহর আদালতের সামনে যাবে। ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে আল্লাহ আমি তাকে দিনের বেলায় মুখকে বন্ধ রেখেছি। কোরআন বলবে আল্লাহ রাত্রি বেলায় আমি তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2.5 ঘন্টা আমি কোরআন শোনার জন্য দাঁড়িয়ে রেখেছি। আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমতা দাও তাদের পক্ষে সুপারিশ করার জন্য। আল্লাহ ক্ষমতা দান করবে। ফায়াশফি ফায়ুশাফান, তারা আল্লাহর কাছে সুপারিশ চাইবে, আল্লাহ এই দুই ব্যক্তির জন্য সুপারিশ কবুল করবে। ইযা উযিআল মাইয়াতু আলা কবরিহি, মুরদাকে যখন কবর দেয়া হয়, যা আল হাসানাতু আলা হাওলাইহি, আপনার জীবনের সব ভালো কর্মগুলি কবরের মধ্যে গিয়ে দাঁড়ায়। ডানে দাঁড়ায় কোরআন, বামে দাঁড়ায় রমজানের রোজা এবং উত্তর দিকে দাঁড়ায় আল্লাহর কাছে দান সদকা। আল্লাহ 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 আল্লাহ, দান সদকা কত বড় জিনিস। আপনি দিয়ে গেলেন, দেখেন তো আপনারা এত কষ্ট করি এখন মসজিদে সালাত করে আরাম পাচ্ছেন না? বলেন না? কিন্তু একটু কি চিন্তা করছেন এই ফ্লোরে ওখানে এই সিট চাইতে আমাদের দেশে একটা কথা আছে না, হয়তো গরুর চাইতে রশির দাম বেশি অনেক সময়। এই জিনিসটা আমি বুঝতে পারছি এসি লাগার পরে। মেইন জেনারেটর থেকে যে তারগুলি আসে, এক এক গজ তারের দাম 4,000, 3,000, 5,000, এত মোটা। এই পুরো কমপ্লেক্সের নিচে উপরে এডজাস্ট ফ্যান দিয়েছে ঠান্ডার জন্য, এখানে দেওয়া হয়েছে উপরে নিচেও। আমাদের কমিটির লোকেরা আল্লাহ তাদেরকে গুনাহ হাতা ক্ষমা করে দাও। গতকাল 2 জন মেহমান আসছিল, আপনারা হয়তো অনেকেই দেখছেন। যাওয়ার সময় তারা আমাকে ওস্তাদের মতো মানে মহব্বত করে, হয়তো আপনি যে কাজ করছেন আমরা সে কাজ করতে পারিনি। আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী মসজিদে সালাতের পর মুনাজাত, মানুষেরা আমিন বলতেছে, এগুলি হাদিসে পড়ছে, কিন্তু আমাদের সাহস নাই, বলতে পারিনি। আর আপনার মুসল্লিদেরকে দেখে আমাদের মনে হয়েছে আমরা শত শত আলেমকে ওয়াজ করতেছি, এরা সব জাত মুসল্লি, জাত মানি এরা সব অর্থাৎ ফাঁকা পক্ত মুসল্লি। আল্লাহু আকবার। আপনাদেরও তারিফ করছে, এটা বড়। আপনারা আমাকে সহযোগিতা করছেন বলে আমি এই সুন্নতগুলি জারি করতে পারছি। যদি আপনারা আমার বিরোধিতা করতেন, ফসাদ করতেন, তাহলে কি পারতাম? আল্লাহ যে 1,26,000, 2,36,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, অথচ কোরআনুল কারীমে 33 জন নবীর কথা আছে। এত নবী কোথায়? আর গুলি কোথায়? আল্লাহ 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 বলে সিদ্দিকাদের সব এখন হতা হতো কত 12 হলো কত সমজাত বনো তোরা কত একটা নবী মেরগুস ফকাতালান নবিয়িনা বিগাইরি হকিন। অন্যায়ভাবে একদিনে 40,000 নবী জবে করছে, এরকম ইতিহাস আছে। শুধু আলেম ওলামাদের উপর নির্যাতন অত্যাচার সেটা বড় কথা না, আসলে এটা মাঝখানে ছিল না, এখন শুরু হচ্ছে। এটা সুন্নাত। হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে এক জায়গায় যাচ্ছে,
এক ব্যক্তি খুব দুর্বল অসহায় মানুষ, তার একটা ছেলে অসুস্থ। হুজুর আমি বের হয়েছি, একটু আমার ছেলের জন্য দোয়া করুন, এই জন্য আপনার কাছে যাচ্ছি। হয়তো তুমি বুঝতে পারো নাই, বুজুর্গ তো কোনো বাইরে থাকে না। যদি তুমি পারো, কারাগারে কোনো বুজুর্গ থাকে কারাগারে, তাদের কাছ থেকে নিয়ে দোয়া চাও। দেখছেন কত বড় কথা, সুফিয়ান সৌরির কথা। বুজুর্গ তো বাইরে থাকে না, বুজুর্গরা থাকে তো কারাগারে। তুমি কারাগারে গিয়ে তাদের কাছ থেকে দোয়া নাও। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা কারাগারে মৃত্যুবরণ করেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল কারাগারে মৃত্যুবরণ করেছেন, এবং তার মা তাকে সপ্তাহে একদিন দেখতে যেত। সরকার তখন একটা টাইম নিয়ম করেছেন, তার মা যখন আসবে তখন তাকে কাপড় খুলে মার সামনে বেত্রাঘাত করত। জুলুম নির্যাতন এখন অনেক কম, এটা মাঝখানে চলে গেছিল, আবার এই সুন্নতটা শুরু হচ্ছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, হক কথা বলে আমাদেরকে যেখানে দোয়া কবুল হওয়ার স্থান আছে আল্লাহ যেন সেখানেই পাঠিয়ে দেয়। সাত জীবনটা যেন দোয়া কবুল হওয়ার স্থানে কাটাতে পারি, এটাই হচ্ছে বড়। মাতা ওয়ালাম ইয়াগযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহ মাতা শাওবাতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল বলেন, যারা হক কথা বলে নাই, জিহাদও করে নাই, এবং জিহাদ করার প্রেরণা অন্তরে ছিল না, আল্লাহ রাসূল বলেন আমি যখন ফতোয়া দিচ্ছি সেই মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। সেই মুনাফিক এই সালাতের শান্তির জন্য কত শান্তি, কত আরাম পাচ্ছেন। 27 থেকে 28 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আপনারা জানেন সেক্রেটারি সাহেব সব তো খরচ করতেছে, একজনের উপর এতটুকু বোঝা বাড়ি হয়ে যায়। এগুলি যেহেতু আপনাদের রমজানে সালাতুত তারাবির সুবিধার্থে প্রথম কমিটির লোকেরা দোকান থেকে নিয়ে আসছে অল্প কিছু টাকা দিয়ে, এরপরে বাদ বাকি দিবে। আমি চাচ্ছি না, যেহেতু আমরা নামাজ পড়তেছি, এই টাকাগুলি বাকি থাকুক, যতই তাড়াতাড়ি দিয়ে দিতে পারি ততই মসজিদের জন্য কল্যাণ, মুসল্লিদের জন্য কল্যাণ। আমাদের মসজিদের সম্মানিত কেশিয়া সাহেব নজরুল ভাই আমাকে বারবার বলে, কারণ অর্থমন্ত্রী তো কেশিয়ার তো সবসময় ভয় লাগে। এখন এই সিডিআর পর থেকে এই বেচারা নিজেও টাকা দিয়েছে, আরো দিবে। তার মাথার ব্যথাটা বেড়ে গেছে, কারণ হুজুর ডেলি 1000-1500 টাকা দেখতেছি বিল উঠতেছে কারণটা। এই সিট দেওয়াটা বড় কথা না, তার একটা বিরাট খরচ না, এবং এই সিটটাকেও বাকি। এই জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, যাদের মাতা পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের নিয়তে যে যা পারেন আমাদের কেশিয়ার নজরুল ভাইয়ের কাছে, সেক্রেটারি সাহেবের কাছে আপনারা আপনাদের নিজের জমাকৃত টাকা থেকে কিছু সাহায্য করবেন। নাউযুবিল্লাহ, সাহায্য না, সাদাকা করবেন। সাদাকা মানে সদিক, বন্ধুত্ব। কিছু টাকা দিয়ে আল্লাহর সাথে বন্ধুত্ব করবেন। অনেক জায়গায় বলে না আল্লাহর জন্য দান সদকা করো, এই শব্দটা ঠিক না। আল্লাহর জন্য না, নিজের সম্পদ বিলীন করে আল্লাহর সাথে বন্ধুত্ব করো, শব্দটা মুখস্থ রাখবেন। নিজের সম্পদ বিলীন করে আল্লাহর সাথে বন্ধুত্ব করো। আরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, তিনি তো স্যার রেখে দিয়ে বন্ধু হয়েছেন। আপনি আর আমি তো অত দূরে যেতে পারবো না, এই ইমান তো খুব কম। এরকম বাপটি আছে নিজের ছেলেকে ঘুম থেকে উঠি বলে এই জিহাদে যা। হযরত উকবা ইবনে আমের তার ছেলে জঙ্গে তবুকে যাওয়ার লিস্টি করছে, উনি যাবে, ঘুম থেকে উঠতেছে না। বাপ গিয়ে তাকে এমন ভাবে বেত্রাঘাত করতেছে, কেন তুই দেরি করছ, কেন তুই দেরি করছ? আল্লাহু আকবার, কোথায় পাবেন ইতিহাস? এই জন্য জুমাতেও যা পারেন, আল্লাহ বলে
ইনসানকু বস্তির বনয় গত জুমা তো আরেকটা বলছিলাম, যখন সে কিছু রুজি রোজগার করে আল্লাহ দান সৎকা করে, আর যখন রুজি রোজগার বন্ধ হয়ে যায় মাথা খারাপ হয়ে যায়। যেমন এই করোনার কারণে যে ব্যবসা করতে পারেন নাই, মনের দুঃখ, বেচা কিনা হয় নাই, কাকে বুঝাতে পারছেন? বলেন না। এখন যদি বলেন ব্যবসা বাণিজ্য নাই, কেমনে দেব? আল্লাহ বলে ওই ব্যক্তি আমার সবচেয়ে আপন, তার প্রয়োজন আছে, তার প্রয়োজন থাকা সত্ত্বেও আমার প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েছে। এইরকম যারা তাকে আল্লাহ বলে তার মুসিবতের সময়, তার দুঃখের সময় আমি আল্লাহ তাকে স্মরণ করব। যে যা পারেন বন্ধু বান্ধব থেকে কালেকশন করে আপনারা একটু আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার অনুরোধ। এখন যাকাত সম্পর্কে আর কি ওয়াজ করবো, প্রত্যেকে কোথায় চলে গেলাম, এদিক সেদিক ঘুরি তুরি, আসল কথা কিছুই বলতে পারলাম না, আর বলবো না, যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে যা বলেছি, শেষ কথা একটা বলি, যাকাত হচ্ছে সম্পদের উপর শতকরা 2.5%। এক কথা বলি, যার কাছে অতগুলি সম্পদ আছে, খাওয়া দাওয়া, মেহমানদারি, চিকিৎসা, ছেলে সন্তানের লেখাপড়া, এগুলি যাওয়ার পরে যার কাছে অতগুলি সম্পদ জমা থাকে, যেগুলি 7.5 ভরি স্বর্ণের পরিমাণ হয়, তার উপর যাকাত এক। এটা হচ্ছে যাদের বেশি তাদের। এক কথায় শেষ, কোন ব্যক্তির যদি 40,000 টাকা জমা থাকে, এই টাকাটা শুধু জমাই আছে, অথবা বাড়ি করবে, অথবা এমনি রাখছে, অথবা, তাহলে 1,000 টাকা যাকাত দিবে। কত টাকা? 1,000 টাকা। 40,000 টাকার কম থাকলে দিতে হবে না, একথা মনে রাখবেন। 7.5 ভরি স্বর্ণ আপনার ব্যবহারের উপযোগী, এর উপর যা থাকে স্বর্ণকে স্বর্ণ হিসেব করে টাকা দিয়ে হিসেব করবেন, স্বর্ণের দাম কত, কিনা দাম না বিক্রি দাম। এখন 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণ মনে হয় বিক্রি করলে 60 থেকে 62,000 টাকা পাওয়া যায়, তাহলে সেই হিসাবে আপনি যাকাত দিবেন। এবং যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার কথা বলছেন 8 ব্যক্তিকে। কয় ব্যক্তিকে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। আল্লাহ বলে যাকাতের হকদার হচ্ছে সবচেয়ে বেশি কে? ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। আল্লাহ বলে যাকাত খেতে পারবে 8 ধরনের মানুষ। 1 নম্বর ফকির, 2 নম্বর ওয়াল মাসাকিন মিসকিন। মিসকিন ফকির বলা হয় যার কাছে এক বেলার খাচ্ছে, পরবর্তী বেলায় কি খাবে সে নিজেও জানে না, বাড়িতে কিছু নাই, নিঃসম্বল। মিসকিন হচ্ছে ফকিরের চেয়ে একটু উপরে। আল্লাহ রাসূল বলেন কিছু মানুষ আছে হক হালাল ভাবে চাকরি করে, অথবা ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, যা রোজগার করে এগুলি দিয়ে সেই চলতে পারে না, অনেক সময় খরচ হয়ে যায়, কিন্তু জান গেলেও মুক্তা কারো কাছে বিক্রি করে না। কিন্তু আপনি যাকাত দিলেও তারা কখনো নিবে না সম্মানের কারণে। আল্লাহ রাসূল বলেন তাদেরকে গিফট হিসেবে যদি যাকাতের টাকা দিলে ওরা কিছু মনে করবে, সম্মানহানি হবে। আল্লাহ রাসূল বলেন তাদের বাড়িতে গিফট আইটেম দিয়ে দাও, যেটাই তুমি পারো। আল্লাহু আকবার, এটা হকদার বেশি। 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত কালেকশনকারী। এখন এই দেখেন ইসলামী শাসন না থাকার কারণে, কোরআনের রাস না থাকার কারণে এই আয়াতের মানে নেই। একটা যাকাত মন্ত্রণালয় থাকবে, ওই যাকাত মন্ত্রণালয়ের মন্ত্রী, সেক্রেটারি সহ যত কর্মচারী আছে, আল্লাহ বলে যাকাত তারা কালেকশন করবে, মন্ত্রীর বেতনও যাকাত থেকে দিবে, যদি সেই লক্ষ কোটি টাকার মালিক হয়।
আল্লাহু আকবার। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম না কুলুবুহুম, এখানে কিতাবে বলে লিখছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যাদের মন জয় প্রয়োজন, আগের জমানায় এটা রহিত হয়ে গেছে। কোন কোন মুহাদ্দিস বলেন যারা অমুসলিম দেশের বর্ডারের পাশে থাকে, যেমন আমাদের ইন্ডিয়ার বর্ডার রংপুর বগুড়ার ওদিকে মাঝে মাঝে বিএসএফ এর লোকেরা গুলি করে মানুষ মেরে ফেলে। তা আশেপাশে যদি দেখা যায় শক্তিশালী দেশ, কাফের দেশ মুসলমানদের উপর আঘাত করতেছে, যারা বর্ডারে জীবন যাপন করে, যাদের সাথে এদিক সেদিক উভয়ের মানুষ মিলেমিশে হয়, ফেনীর ওদিকেও হয়, কোন কোন বাজার আছে ইন্ডিয়ার লোকেরা এসে বাজার করে যায়, অথবা তারাও যায়। যদি এরকম হয় মাঝে মাঝে দাঙ্গা হাঙ্গামা হয়, তারা দুশমনি করে মুসলমানদের উপর, কিন্তু মুসলিম রাষ্ট্র গরিব কিন্তু তারা ধনী। আল্লাহ রাসূল বলেন এদের যারা গরিব আছে তাদেরকে কিছু যাকাতের টাকা দেওয়া যেতে পারে। কেন? তাদের মন আকর্ষণের জন্য। ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য। এখন তো নাই। যারা সৌদি আরব গেছে কারাগারে থাকে, অনেক সময় তাদেরকে লিস্টি করে দিয়ে বিনা পয়সা পাঠিয়ে দেয়। কেমনে পাঠাই জানেন? সরকারের টাকায় পাঠায় না। এখানে সৌদি লোকেরা মান্যত করে আমি এবছর 10,000 মানুষকে মুক্ত করব, তখন কারাগারকে টাকা দিয়ে দেয়। যারা এরকম ধরা পড়ে অসুবিধা হয় বাস ওই ফান্ডের টাকা দিয়ে টিকিট করে তাদেরকে পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার। এমন কোন মানুষ আছে আপনি কি দিছেন? এই কারাগারের মধ্যে কত গরিব আছে, ভালো খেতে পারে না, রমজানের মধ্যে সরকারি ভাবে যাদের টাকায় আপনি কেউ গিয়ে আমাদের কারাগারেও দিতে পারে, এরা নেয়। আমি আজকে এই 10,000 লোককে 2টা গরু দিলাম, শুধু মাদ্রাসায় দিবেন সেটা বড় কথা না, মাদ্রাসায় যদি 500 গরু দেন তার চাইতে 5,000 কোটি কোটি সব বেশি হবে কারাগারে 2টি গরু দেন। কারণ আল্লাহকে পেতে হলে, নানুপুরি সাহেব একজন আলেম ছিল, সুফিয়ান সৌরি যেমন বললেন কারাগারে বুজুর্গ থাকে, নানুপুরি সাহেব বলেন দেখো কান্নার যদি আওয়াজ শুনতে হয় তাহলে কারাগারে যাও। কত মজলুম, কত মজলুম সেখানে আছে, বছরকে বছর পড়ে আছে। যাকাতের টাকা দিয়ে গরিবের ছেলেরা যারা হক কথা বলেছে, ইসলামের পক্ষে কথা বলেছে, জালেমরা তাদেরকে কারাগারে দিয়েছে। টাকা দিয়ে এদেরকে বের করে আনা যাকাতের টাকা দিয়ে, এটা একটা বড় সওয়াবের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ফি সাবিলিল্লাহ, না ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, যাদের ঋণ আছে। অধিকাংশ ঋণগ্রস্ত ব্যক্তি আমি দেখছি কারা হয়, বড় ব্যবসায়ীদের মধ্যে না, এগুলি বুঝাইলে অনেক দেশের মধ্যে দেখি বিয়ে শাদীর সময় হ্যাঁ না একখান হঠাৎ ঠিক আছে বুড়ো বুড়ি হলে হতে হয়তো বিয়ের ঠিক বতু জোগায়। এই গরিব রিক্সা চালায় আমার ফারাতে, আমি দেখছি মাঝে মাঝে আমার কাছে আসে টাকা ঢোকার জন্য। বড় লোকের খাওয়াও এরকম মেনু নেই, মাছও 2 প্রকার দিবে, গোস্তও দিবে, হাঁসিও দিবে। হয়তো গরিব মানুষ জীবনে পারবো না, একদিন একটু ওষ করলে দেরি। এই জন্য মানুষ থেকে কর্জ নিয়ে ঋণ নিয়ে বিয়ে শাদীর খাওয়া করা হারাম। এদেরকে আপনারা টাকা দিবেন না। খুদ এখানে কি করবো, মাই তো নিচ্ছে না, মাই না নিবে বাস। তাহলে আমি একটা কথা বলি, মাই নিবে। আপনি 3 মাস লাগাতার সালাতুল হাজত নামাজ পড়ে গভীর রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মেয়েটি বিয়ের সময় হয়ে গিয়েছে, আল্লাহ সেই গুনাহতে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, আমি বাপ হিসেবে সেই গুনাহ করলে আমার উপর আসবে, আল্লাহ রে আমার মেয়েটাকে তুমি, এগুলি সালাতুল হাজতের নিয়ত করে 2 রাকাত নামাজ, এটা হাদিসে আছে, আমার মেয়েটাকে তুমি একটা এমন ছেলে তুমি তার জন্য বরাদ্দ করো যেই ছেলে আমাকে সহযোগিতা করবে। এটা আছে। অনেকে বলে কি 2 লক্ষ টাকা না দিলে তো নিচ্ছে না, মেয়ে বিয়ে পাস করছে, বাপ রিক্সাওয়ালা, উপায় নেই।
এগুলি যুক্তি ইসলামের কাছে কোনো কিছু না। ওয়াবনিস সাবিল, আল্লাহ পাক বলেন আল্লাহর পথে, ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীন সমাজের মধ্যে সবচেয়ে বুলন্দ, সবচেয়ে বিজয়ী থাকার জন্য যে সব পথগুলি আছে এই সব পথে জিহাদের আল্লাহ পাক বলেন যাকাতের টাকা দেওয়া যাবে। ফরিদাতান ওয়াবনিস সাবিল, আর মুসাফিরের জন্য, মুসাফির এখন তো আর মুসাফির নাই। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী জহিরুল ইসলাম গেল পাকিস্তান অথবা ইংল্যান্ড, পকেট মেরে তার জায়গা ছিল নিয়ে গেছে, এখন কিছু নেই, কি করবেন? এখন থেকে 70 বছর আগের কথা, না আছে ক্রেডিট কার্ড, না আছে ফোনের মাধ্যমে, বন্ধুর মাধ্যমে, বিকাশের মাধ্যমে টাকা লেনদেন। আল্লাহ বলে ঠিক আছে, তুমি বাংলাদেশের অর্ধেক সম্পদের মালিক, এখন যখন পকেট মেরে তোমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, এখন তুমি ফকির। এখন তুমি কি ফকির? কারো কাছ থেকে গিয়ে যাকাতের টাকা নাও। আল্লাহ বলে এটা আমার পক্ষ থেকে মেহমানদারি। দেশে আসার পর আমি এত বড় জমিদার, নিছি তার কাছ থেকে 5,000 টাকা, 500 টাকা, আমি 5 কোটি টাকা দান করব। আল্লাহ বলে এই জন্য 5 কোটি টাকা দান করতে হবে না, ওইটা আমার পক্ষ থেকে মেহমানদারি। এই ছাড়া অন্য কাউকে যাকাত দেওয়া যাবে না। আরেকটা মশলা বলি, যাকাতের টাকা দিয়ে বস্তু দেওয়া যাবে না। এখন আমাদের দেশে এই রোগটা বেশি বেড়ে গেছে। যাকাতের শাড়ি, আরে তার দরকার ডাল, তুমি দিচ্ছ শাড়ি, কেন কষ্ট করছো? আল্লাহ তো রসুল তো এই কথা বলে নাই, আল্লাহ বলে নাই। যাকাতের টাকা টাকাই দিবে, এবং যাকাত হচ্ছে যাকে দিবেন তাকে স্বাধীন করে দিবেন। স্বাধীন মানে কি? তার যেটা ইচ্ছে সেই যেন সেটা কিনে খেতে পারে। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি সেই যদি অন্য কাজ করে, আল্লাহ রসুল বলেন তোমার টাকা দিয়ে সেই যদি পাওয়ার সাথে সাথে মদ খেতে যায়, এটার জন্য আল্লাহ তোমাকে ধরবে না। আল্লাহ তোমাকে ধরবে যে তাকে স্বাধীন করে কিনে দাও নাই, তুমি অধীনে কেন রাখছো? কথাটা বুঝে আসছে? যারা যাকাতের শাড়ি টাড়ি আগে সোনাবু পেঁয়াজু বানানোর জন্য যা দিয়েছেন, এগুলি আমি বলবো না, সবগুলি নষ্ট হয়ে গেছে, যেহেতু আপনি মশলা জানেন নাই। এই আমার কাছ থেকে মশলা শোনার পর যদি এখন দেন, তাহলে ফাহাবিতা আমালুকুম, আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, টাকাই দিয়ে দিবেন। আরেকটা মশলা, যাকাত আপনার কাছ থেকে যারা হয়েছে, আপনার নিচের বংশ, আপনি যাদের কাছ থেকে হয়েছেন তাদেরকে যাকাত দেওয়া যাবে না। অর্থাৎ নিজের বাপকে, মাকে যাকাত দেওয়া যাবে না, এবং বাপ নিজের ছেলেকে, ছেলে বাপকে যাকাত দিতে পারবে না। আপনি যার থেকে হয়েছেন, আপনার থেকে যিনি হয়েছেন, ভাই ভাইকে যাকাত দিতে পারবে, ভাই আপন বোনকে যাকাত দিতে পারবে, ছেলে সন্তান মাতা পিতাকে দিতে পারবে না। মাতা পিতাকে কেন দিবে? এটা তো আরেক বিরূপ। আপনার কাছে যা সম্পদ আছে, আপনি যদি বলেন আমার সম্পদ, না, হাদিসে আছে ইন্না মিন আইদিন নাস মিন কাসবি, মানুষ নিজ হাতে যা অর্জন করে, আল্লাহ রাসূল বলেন একদম সম্পদ, আর এক হচ্ছে ছেলে সন্তান। আপনি যে সন্তানকে জন্ম দিয়েছেন, জন্মসূত্রে আপনার সন্তান যদি যত টাকা অর্জন করে, যত টাকাই কামায়, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন ছেলের সম্পদ বাপের মালিকানার অধিকারী। দেখছেন নি কারবার ইসলাম কার? হ্যাঁ, আমি এমন লোকও দেখছি, বাপ ছেলের দোকানে আসে বসে থাকতো, 4-5 ঘন্টা পর কুকুরের মতো, শিয়ালের মতো 500 টাকা দিত। আমি একদিন তাকে বুঝালাম, এসব মানুষের নাম ধরও ঠিক না। একদিন তাকে বুঝালাম, আরো হদ্দে আর বাপে কিরগিরি, নাউযুবিল্লাহি মিন যালিক, হদার মারলো প্রেম করিয়ে রায় হইলে দিবে না, ইতি বেয়াদব ন। সবাই বলেন, রফিকুল্লাহ আফসারি বলে না, মাঝে মাঝে হয়তো হন বেয়াদব, তুই বেয়াদব, হয়তো আমি বেয়াদব, ইতে বেয়াদব ন, হন বেয়াদব।
এই বেয়াদব এখনো বাঁচি আছে। এই ধরনের বেয়াদব যদি সামনে পড়ে দেখে উজু ভাঙ্গি যাবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। দেখছি আমি, আল্লাহ আমাদেরকে ফানা দাও। কত বড় বেয়াদব! আর বাপের দাঁড় মায় প্রেম গিয়ে রায় উড়ি। আল্লাহ আমাদেরকে হক কথাগুলি বলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।